আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ আপনাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। তো আঙ্কেল, সর্বপ্রথমে জানতে চাচ্ছি আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। যে আল্লাহ আপনাকে ভালো রেখেছে। তো আঙ্কেল, আপনার নামটা জানতে পারি? আমার নাম আব্দুল মান্নান। আব্দুল মান্নান, সুন্দর একটি নাম আপনার, অত্যন্ত চমৎকার একটি নাম আপনার। এবং আপনার নাম শুনি এবং আপনাকে মোটামুটি সামনাসামনি দেখে যেটা বোঝা যাচ্ছে, আপনি অত্যন্ত একজন সাহসী মানুষ। এটা কিন্তু আপনাকে দেখেই বোঝা যাচ্ছে। তো আঙ্কেল, আপনি যেহেতু বাংলাদেশের একজন সচেতন নাগরিক এবং বাংলাদেশের একজন সাহসী মানুষ, সেই ক্ষেত্রে এই বিষয়টি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে আমাদের বাংলাদেশে একটি নির্বাচন হতে চলেছে এবং এই নির্বাচনকে ঘিরে বাংলাদেশের বিভিন্ন ধরনের মানুষ বিভিন্ন ধরনের কথা বলছে। কেউ বলছে এই নির্বাচন আওয়ামী লীগ ছাড়া জায়েজ হবে না, আবার কেউ বলছে এই নির্বাচন গণতান্ত্রিকভাবে হতে পারে, আবার নাও পারে। আবার কেউ বলছে না, এই নির্বাচন গণতান্ত্রিকভাবে হচ্ছে, সুষ্ঠুভাবে হচ্ছে। তো আঙ্কেল, আপনি একজন বাংলাদেশের সচেতন নাগরিক ও বাংলাদেশের একজন সাহসী মানুষ হিসাবে আপনার কাছ থেকে জানতে চাই যে আপনি কোনটা মনে করেন? হ্যাঁ, গণতান্ত্রিক দেশ হিসেবে এই দেশে সুষ্ঠু নির্বাচন হবে আমরা আশাবাদী। হ্যাঁ, এবং জনগণও মোটামুটি নির্বাচনের জন্য সবাই এগ্রি এবং তারা চেষ্টা করতেছে, যার যে দল তারা চেষ্টা করতেছে যে তারা আমরা কীভাবে বিদায়ী হব। এবং আমরাও নমিনি হিসেবে আমরাও একজনকে মন্তব্য করেছি ভোট দেওয়ার জন্য। সেটা আমি আমার ব্যক্তিগত হিসেবে জামাতে ইসলাম, বাংলাদেশ জামাতে ইসলাম এই দলকে আমি ভোট দেবো এবং নির্বাচিত করবো। তবে বিগত দিনে আমরা দুইটি দলকে দেখেছি, আওয়ামী লীগ এবং বিএনপিকে দেখেছি, তারা অনেক সময় তারা মনে করেন এই দেশের টাকা পয়সা আত্মসাৎ করেছে, জনগণকে হয়রানি করেছে, অন্যায়ভাবে জেল হাজত বিভিন্ন ধরনের নির্যাতন তারা করেছে। এই নির্যাতন থেকে আমরা মুক্তির জন্য আমরা সামনেতে বাংলাদেশ জামাতে ইসলামে ভোট দিই। আমরা এই দেশের জনগণ যেন সুস্থভাবে সামনেতে সবাই শান্তিতে বসবাস করতে পারে, এটা আমাদের আশা। অসংখ্য অসংখ্য ধন্যবাদ আঙ্কেল। আপনি যে সত্যিকারের একজন সাহসী মানুষ, আপনি কিন্তু আপনার সাহসিকতা পরিচয় দিয়েছেন। তো আঙ্কেল, যেহেতু খুব সুন্দর করে আপনি কথাগুলি বলতেছেন, বেশ গুরুত্বপূর্ণ কথাগুলি বললেন, সেই ক্ষেত্রে আরেকটি বিষয় আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে যেহেতু আপনি বললেন যে এবার জামাত ইসলাম সরকার হতে পারে বা গঠন করার একটা চেষ্টা আপনি বললেন, আশাবাদী। তো সেই ক্ষেত্রে আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে আমরা ধরে নিলাম যে জামাত ইসলাম এবার সরকার হলো, তো সেই ক্ষেত্রে বিগত দিনগুলির চেয়ে বাংলাদেশের মানুষ নতুন করে কি কি ধরনের সুযোগ সুবিধাগুলি পাবে যদি জামাত ইসলাম সরকার গঠন করতে পারে? বাংলাদেশ জামাতে ইসলাম সরকার যদি গঠন করতে পারে তাহলে এই দেশের শান্তি শৃঙ্খলা আসবে, অন্যায় অত্যাচার নির্যাতন থাকবে না এবং সুষ্ঠুভাবে সরকার যে টাকা এই দলকে দেবেন, এই দলের মাধ্যমে সেই টাকা সুষ্ঠু বন্টন হবে। মানুষের মদ, গাঁজা, হেরোইন এই ধরনের যারা চরিত্র বিনষ্ট হয়েছে, ছোট বাচ্চাদের বা যুবক বয়সের, তাদের এই বিনষ্ট থেকে আমরা উদ্ধার করার চেষ্টা করব। এবং স্থানীয় পর্যায়ে যারা গরিব দুঃখী অসহায় মানুষ আছে, দোস্তমতার কার্ড, পাঁচালের কার্ড, যাই হোক সরকার থেকে যে অনুদান আসবে এইগুলো সুষ্ঠুভাবে আমরা বন্টনের চেষ্টা করব। এবং রাষ্ট্রীয়ভাবে যে সুযোগ সুবিধা আছে জনগণ যেন সেই সুযোগ সুবিধা সঠিকভাবে পায়, এটা আমরা আশা করতেছি। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমি আশা করব আপনার এই গুরুত্বপূর্ণ কথাটি ও সাহসী কথাটি বাংলাদেশের অনেক মানুষের হৃদয়ে গিয়েতে থাকবে। অসংখ্য ধন্যবাদ আপনাকে।